কটা পর্যন্ত হয় তোমাদের খাওয়া দাওয়া? 11-12টা হয়ে যাবে না? 11-12টা পর্যন্ত প্রোগ্রামটা চলবে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এখন চলে এসেছি স্বপ্ন মার্কেটে। এভিএল টাউনশিপের নিকটবর্তী হচ্ছে স্বপ্ন মার্কেট। স্বপ্ন মার্কেটে প্রতি বছরের নয় এই বছরও রামনবমী উৎসব করেছে, তাই সন্ধ্যেবেলাতে চলে এলাম স্বপ্ন মার্কেটে রামনবমী পুজো দেখতে। সকাল থেকেই এখানে ধুমধাম করে পুজো হচ্ছে, তো আমার সকাল থেকে সময় হয়নি, সেই জন্য সন্ধ্যেবেলাতে পুজো দেখতে চলে এলাম। এবং এই যে আমি ঠিক মন্দিরের সামনে দাঁড়িয়েই আমি ব্লগ করছি, তো মন্দিরটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর বজরংবলী মূর্তিটা কত সুন্দর, খুব সুন্দর বজরংবলীর মূর্তিটা। তো এইখানে রামনবমীর দিনে সন্ধ্যেবেলাতে খুব ভালো করে ধুমধাম করে পুজো করা হয় এবং বহু বহু ভক্ত বাইরের থেকে আসে। বহু বহু ভক্তদের এখানে সন্ধ্যেবেলাতে সেবা করানো হয়। এবং আমি এর আগের বছরে আসিনি, তো এই বছরে এসে পরে দেখলাম যে এখানে লুচি, আলুর দম, বোঁদে সমস্ত কিছুই প্রভুর প্রসাদ রূপে সবাই গ্রহণ করছে এবং চেয়ার টেবিল পেতে সবাইকে খাওয়ানো হচ্ছে। আমি এরপর চলে আসবো এই পাশের দিকে, যেখানে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, মানে ভক্তিগীতি অনুষ্ঠান হচ্ছে। তো চলুন সেটা আমি এখন গিয়ে দেখে নেব। তার আগে দেখে নিন এখানে কত কত লোকের সমাগম। এখানে যতজন আছে সবাই হিন্দু ধর্মের ভক্ত। শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে রামনবমী করা হয়, তো সেই জন্য এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক তার পিছন দিকটাতেই চেয়ার টেবিল পেতে এখানে খাওয়ানো হচ্ছে। হাজার হাজার লোক কিন্তু এখানে ভগবানের প্রসাদ গ্রহণ করে, চেয়ার টেবিলে বসে খায়। আর এই পাশটাতেই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, চলুন এরপরে অনুষ্ঠানটার সামনের দিকে যাচ্ছি। और शेरा वाली मैया के जय जयकारी में अगर आप लोगों को कष्ट लग रहा है तो अपने मैया के लिए बोलिए, बोल अपने अपने बाप महतारी की। अरे बानी आसर में हो भैया भैया, देखिए ये हमारे गार्जियन की तरफ से 50 रुपए का भेंट आया है। कहा अनेकों जगह जा करके लोग अनेकों रुपया लुटा देते हैं, लेकिन उनकी हाजिरी नहीं लगती है। लेकिन भगवान के दरबार में अगर आप 10 लगाएं आपकी हाजिरी लग जाती है। ईएनटी के पास जाएंगे कल हम प्रॉब्लम हो जाएगा ना, 1000 रुपया फीस है तो 1000 ही देना पड़ेगा। इन कहीं प्रकार हम तो समय नहीं लेना चाहूंगा आपका। कहना है आंखों में अर्गवानी है और जैसा दरिया वैसा पानी है। और मेरे गार्जियन के तरफ से ये 50 रुपए का भेंट आया है, इसे मैं सहेज कर रखूंगा क्योंकि ये मेरे गार्जियन का निशानी है, आशीर्वाद है। ये दान देने वाले दाता की और इनके माता पिता की, और जिनके माता पिता संस्कारिक होते हैं वो अपने बच्चे का नाम सुंदर रखते हैं, दिनेश, सुरेश, महेश, है ना। लेकिन आज की विडंबना है, ना जाने क्या क्या टम्पू, डप्पू, डब्लू कुछ भी, है ना। अरे बानी असर में हो, असर में हो, कभी आ गई तू माई सभा बिचला से बता गई माई सभा बिचला के बता गई। हेलो हेलो
भैया बहुत बहुत मंगल कामना। भगवान से निवेदन करूं, मैया से निवेदन करूं कि जब हम झोलिया से ही आइल बा 50 रुपया तो 50,000 बन जाओ। ए माई सभा बिचिलात के बच्चा। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামচন্দ্রের মন্দিরে, শ্রী বজরংবলীর মন্দিরে বহু বহু লোক এসে প্রণাম করছে এবং বহু ভক্তদের সমাগম হয়েছে। প্রভুর প্রসাদ গ্রহণ করছেন। এই যে বহু বহু লোকের সমাগম এবং চেয়ার টেবিলে এত 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 চেয়ার টেবিল করেছে। তারপরেও দেখা যাচ্ছে যে বহু লোক দাঁড়িয়ে আছে, মানে একটা ব্যাচ শেষ হবে আর একটা ব্যাচে খাবে। মানে এখানে লোক সংখ্যাটা অনেকটাই বেশি, যে শুধু স্বপ্ন মার্কেটে অনুষ্ঠানটা হচ্ছে বলে যে শুধু স্বপ্ন মার্কেটে তা নয়, নরনারায়ণ সেবার মতো সব জায়গা থেকেই লোক এসেছে, সব জায়গা থেকে বাইরে বাইরে থেকে লোক এসেছে বলেই এখানে এত লোকের ভিড় হয়েছে। এই যে সবাই প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছে। ये हमारे साउंड वाले भैया का करिश्मा है ना। এটা আমি আমার इनकी कृपा है तभी हम लोग आप सबों को कुछ सुना पा रहे हैं। एक बार जरा बोलिए साउंड वाले भैया की। लेकिन ये जब मूड़ी नीचे कर लेते हैं ना फिर ऊपर नहीं उठाते। রাম মন্দিরটা ये भी परफेक्ट है। এখানে যে রামনবমী পুজোটা হয় আস্তে আস্তে খুব ভালোভাবে প্রচলন হচ্ছে, যে এত লোকের ভিড়। হ্যাঁ, কটা পর্যন্ত হয় তোমাদের এই খাওয়া দাওয়া? भगवान जी के दरबार में 11-12টা হয়ে যাবে না? 11-12টা পর্যন্ত প্রোগ্রামটা চলবে। क्योंकि इस कलिकाल की দেখা अधिष्ठात्री যাচ্ছে देवता हमारे हनुमान जी। তাড়াতাড়ি যে প্রোগ্রামটা শেষ হবে, মানে খাওয়া দাওয়ার যে প্রোগ্রামটা আছে শেষ হবে তা নয়, অনেকটাই সময় লাগবে। भाई तुम्हारा मेरे साउंड ठीक এই রেন্দ্রা, কটা পর্যন্ত চলবে? রাত 12টা নাকি? রাত 12টা পর্যন্ত চলবে। যা লোক সংখ্যা আছে, লোক সংখ্যা দেখে বুঝতেই পারছেন যে বাইরে থেকে কত লোক এসেছে। শুধু এখানে শব্দ মার্কেটের লোক তা নয়, বাইরের অনেক অনেক লোক এসে উপস্থিত হয়েছে। আর এখানে সন্ধ্যেবেলাতে লুচি আলুর দম বোঁদে, লুচি আলুর দম বোঁদে, মিষ্টি। রামনবমীর স্বপ্ন মার্কেটের রাস্তার মধ্যে এই লাইটিংটা করেছে। এই লাইটিংটা খুবই সুন্দর। আর এই সাইডটাতে খিচুড়ি খাওয়ানোর প্রোগ্রাম চলছে। এই যে চেয়ার টেবিল করে, চেয়ার টেবিলের মধ্যে খিচুড়ি খাওয়ানো, প্রায় 200 সিটের ক্যাপাসিটি, 200-300 সিটের ক্যাপাসিটি হবে। প্রচুর পরিমাণে আগে লোক হয়েছে, প্রচুর পরিমাণে লোক। আর রাস্তার মধ্যে লাইটিংটা খুব সুন্দর, খুব সুন্দর লাইটিং করেছে। আমরা কখন খেতে বসতে পারবো জানি না, এত ভিড় আছে। কিন্তু চলো ভিডিও করতে বসে যখন ফাঁকা পাবো তখন দেখবো। হ্যাঁ, পুরো হয়ে গেছে, পুরো হয়ে গেছে। আর এই যে আমাদের দেবাদা, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মন্দিরটা এই যে প্যান্ডেলটা করেছে, প্যান্ডেলের ভিতরে ওখানে বজরংবলী মন্দির আছে। আর সেই হিসাবেই মন্দিরটাতে রামনবমী পুজো করা হয়। শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে রামনবমী পুজোটা হয়। ওখান থেকে তারা চুন করে বিধান ওখান থেকে ডাকছে। আর আজকে সন্ধ্যেবেলাতে এখানে কীর্তন টাইপের গাজাল অনুষ্ঠান হচ্ছে। এই যে গাজাল অনুষ্ঠানটা, जिनके पास हाथ नहीं है वो लाचार है, कैसे ताली बजाएंगे? नहीं है तो लाचार সবার শেষে আমরা প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি। এই যে আমি, আমার ছেলে, আমার বউ, তিনজনাকে নিয়ে আমরা প্রসাদ গ্রহণ করে নিয়েছি। প্রসাদে ছিল লুচি, আলুর দম এবং বোঁদে, খুব ভক্তি। বন্ধুরা এইটুকুই। আমি আবার নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসবো। নতুন নতুন ব্লগের ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো বাই।